হে এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। আমাদের ছেলে প্রিয়াংশ মানে হৃদের দেখতে দেখতে প্রায় 6 মাস হয়ে গেল, ভাত খাওয়ার সময় হয়ে গেল। তো তার জন্য আমরা তার আগে বড় কাছারিতে পুজো দিতে যাব। সেই কারণে আমরা বলেছিলাম, আমি বলেছিলাম যে গোপাল দিয়ে পুজো দেব। তাই আজকে আকাশ গোপাল আনতে এখানে এসেছিল, আগে থেকেই অর্ডার দেওয়া ছিল। গোপালটা নিয়ে তারপরে গাড়িতে করে যাব। তো চলো গোপালটা নিই, তারপরে আবার কথা। তো আমরা রবিবার গিয়েছিলাম, এখন তো বড় কাছারিতে সব দিনই পুজো হয়, তো রবিবার ছুটির দিন দেখেই গিয়েছিলাম। আর এই যে গোপালটা আকাশ নিয়ে নিল, ওখানে সমস্তটাই আগে বলা ছিল। তো সেই মতো ওনাদের থেকে গোপালটা সকালবেলায় উঠে আকাশ আর হ্যাপি গিয়েছিল, মানে আমার দেওর, ওরা দুজনে গিয়ে বাইকে করে গোপালটা নিয়ে চলে এসেছিল। আর ইতিমধ্যে আমাদের বাড়িতে আজকে অনেক মানে গেস্ট বলতে জাস্ট আমার দিদিরাই ছিল। তো সবাই মিলে আমরা সারা রাত খুব মজা করেছি, গল্প আড্ডা। ভোরবেলা তো আমরা উঠতেই পারছিলাম না, সকালবেলা উঠে কিছু রান্না বান্না করা হয়েছিল জাস্ট ওখানে যাওয়ার জন্য। তো সেই সমস্তগুলো গুছিয়ে আমরা স্নান সেরে সবাই মিলে বাড়ি থেকে একসাথে রেডি হয়ে, এই যে সায়নয়ন দুজনে দাঁড়িয়ে আছে, আমার দিদির 2 ছেলে, আর আঙ্কেল মানে আমার শ্বশুরমশাইয়ের কোলে দেখতে পাচ্ছ হৃদকে। আর এই যে আমার বাবা, সমস্তটা তরকারি করা হয়েছিল, যেটা চানা, আলু দিয়ে একটু চানা। তো আজকের মেনুতে ছিল এই তরকারি, আর মিষ্টি ছিল, আর এটা দিয়ে মুড়ি ছিল। কারণ বড় কাছারিতে অনেকেই জেনে থাকবে মুড়ি, বিকজ লুচি অনেকেই খেতে চায়নি, কচুরি অ্যাসিডিটির ভয়ে বলতেই পারো। যাই হোক, এই যে গোপালকে নিয়ে এসে রাখা হয়েছে, আর হৃদ ওখানে গোপালের মালা ধরে টানাটানি করছে। তো এই নিয়ে সবাই হাসি মজা করছিল। আমরা সে সময় রেডি হচ্ছিলাম, আর ওকে একদম গরমের জন্য হালকা পাতলা জামা কাপড় পরানো হয়েছিল, সেরকমভাবে কিছুই রেডি করতে পারিনি যেভাবেটা ভেবেছিলাম। তো যাই হোক, সবাই আমরা রেডি, একদম গাড়ি এসে গেছে। আর আজকে আমরা যাচ্ছি ছোটো হাতি করে। হ্যাঁ, এইভাবেই আমরা ছোটোবেলা থেকে বড় কাছারি যেতাম পুজো দিতে। আর যদিও এই বাড়িতে মানে আমাদের বাড়িতে আমাদের 18 মাসে চুল দেওয়া হয়, বড় কাছারিতে চুল দেওয়া বা অনেকেরই এটা রিচুয়াল থাকে যে অন্নপ্রাশনের আগে মাথা ন্যাড়া করে, মুন্ডন। তো সেটা আমাদের এই বাড়িতে নেই। 18 মান্থসে মানে 1.5 বছর বয়সে গিয়ে ওটা হয়, সমস্ত চুলটা দিয়ে পুজো দিতে হয়। কিন্তু যেহেতু আমার কোলেস্টেসিস প্রেগনেন্সি তোমাদের বলেছিলাম, তো সেই কারণে প্রেগনেন্সির সময় ওই কমপ্লিকেশনের জন্য আগে থেকে কোনো মানত ছিল না। জাস্ট আমার তখন নিচে থেকেই মনে হয়েছিল যে আমি ঠাকুরকে বলেছিলাম, বাবা বড় কাছারিকে বলেছিলাম যে মহাদেব সব কিছু ঠিক করে দাও, আমার সন্তানকে সুস্থভাবে আমার কোলে এনে দাও, তাহলে আমি গণ্ডি দিয়ে গোপাল নিয়ে পুজো দেবো। তো সেই মতোই আমার মনের ইচ্ছা থেকেই আমার বাড়ির লোক প্রচণ্ডভাবে আমাকে বাধা দিয়েছিল আমার ভালোর জন্যই আর কি। বলেছিল যে যেহেতু আমার সি-সেকশন, এই 6 মাসের মধ্যে গণ্ডি, আর যেটা আমি জীবনে কোনো দিন কোনো ঠাকুরের কাছে আমি দিইনি, তো আমি পারবো কি না, যেহেতু অপারেশন আছে। তো সব মিলিয়ে সবাই আমাকে মানে বাধাই দিয়েছিল, বলেছিল যে দিবি, নিশ্চয়ই দিবি, আর কিছুদিন নিয়ে নে টাইম, আমাদের তো 18 মাসে চুল দেয়, তখন দিতে পারিস। তো আমি বলেছিলাম না, কিচ্ছু হবে না, আমি জাস্ট দেবো, মানে আমি দেবো মানে দেবই। তো তোমরা বুঝতেই পারছো যে এটা একটা মানে আলাদাই ফিলিংস, মানে আমার বাচ্চার জন্য আমি এইটুকু তো করতেই পারি, অনেকে অনেক কিছু করে, তো আমি তো সেভাবে কিছুই করছি না। আকাশ, হ্যাপি, শুভ পূজা ওরা সব বাইকে গিয়েছিল, আরও বেশ কিছু জনের যাওয়ার কথা ছিল, কিন্তু মানে বৃষ্টি এসে যাওয়ার জন্য অনেকে যেতে পারিনি। লাস্ট মোমেন্টে অনেকেরই অনেক অন্যান্য কাজ পড়ে গিয়েছিল, যেন অনেকেই আসতে পারেনি। তো একদম সেভাবে খুব বেশি লোকজন ছিল না, জাস্ট বাড়ির কিছুজন আমরা মিলেই গিয়েছিলাম পুজোটা দিতে। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে করে উঠে একদম গাড়িতে সবাই মিলে বসে রয়েছি। আর এইখানে দেখো পূজা দাঁড়িয়ে আছে, ওরা যেহেতু বাইকে গিয়েছিল আগে থেকে চলে গিয়েছিল, পৌঁছে গেছিলো। আর দিনটা খুব সুন্দর ছিল, চারিদিকটা মেঘলা হয়েছিল, বেশ গুড়ি গুড়ি 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল, কিন্তু সেইভাবে একটুও বৃষ্টি হয়নি। আর দেখো আকাশটা পুরো কালো হয়ে আছে, একদম মেঘ, যার জন্য খুব একটা রোদও আমাদের গায়ে লাগেনি। এত সুন্দর ওয়েদার ছিল ওই দিন, মানে জাস্ট এটা বাইকে যাওয়ার সময় হ্যাপি আর আকাশ ভিডিওটা করেছে। পুরো ওই মানে বাঁকড়াহাট রোড এটা।
তো এই রাস্তা দিয়েই আমরা গিয়েছিলাম। তো ওটাই ওরা টাইম ল্যাপসে একটা ভিডিও করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে দেখতে এই বিবির হাট চলে এসেছি, আর এর পরেই ডান দিক দিয়ে যাওয়া। তো আমরা জানতাম যে মেন রোডটা খোলেনি, মেন রোডটা যদি খোলা থাকতো আমরা তাহলে ভেবেছিলাম যে অন্য কোনো গাড়ি করার কথা। এই যে ডান দিকে যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়েই ওরা ঢুকেছে, কারণ আমরা কিছুদিন আগে রায়পুরে যখন গিয়েছিলাম দেখেছিলাম যে যেটা মেন বড় কাছারির রাস্তা, ওই রাস্তাটা বন্ধ ছিল, কাজ হচ্ছিল বলে। বড় কাছারিতে তোমরা দেখে থাকবে যে কিছুদিন আগে বাবার পুকুরের ওখানে আগুন লেগে যায়, তো সেই জন্য ওটা বন্ধ ছিল, রাস্তায় কাজ চলছিল। সেই কারণেই আমরা ভাবি যে তাহলে মেন রোডই করি। তো ওখান থেকে তো এই যে ভেতরের রাস্তাগুলো টোটো এখন চলছে, কিন্তু আমরা কিছুদিন আগে, অনেক বছর আগে যখন গিয়েছিলাম দেখেছিলাম যে এই রাস্তা দিয়ে ভ্যানে করে বা হেঁটে হেঁটে লোক যাচ্ছে, তো সেই কারণে আর কোনো বড় গাড়ি করিনি। কিন্তু আমরা লাকিলি, আকাশও এই দিক দিয়ে ঢুকেছিল, মানে এটা পিছন দিকের একটা রাস্তা বড় কাছারি, যারা গিয়েছো তারা জানবে। তো লাকিলি আমরা, আমাদের যে ড্রাইভার ছিল সে দেখলো যে দাদা সামনের গাড়ি যাচ্ছে, দাদা তাদের পিছন পিছন যায় এবং দেখে যে রাস্তাটা খোলা আছে। তো একদম মানে বাবার মন্দিরের কাছ অবধি আমরা চলে আসতে পেরেছি, কোনো রকম আলাদা টোটো করে বা হেঁটে আসতে হয়নি। তো যার কারণে মানে এটা একটা বেশ মজারই ব্যাপার, আমাদের জন্য কোনো অসুবিধাই হয়নি। এই যে আকাশ পুরো চলে এসেছে, যেহেতু বাইকে এসছে, আগে চলে এসেছিল। তো আমাদের আগে থেকে কোনো জায়গা বুকিং আমরা সেভাবে করিনি, যেহেতু সানডে ছিল, জানতাম যে একটু হলেও ভিড় কম থাকবে। আর আমাদের মামার বাড়ি থেকে, মানে ছোটো থেকে আমি দেখে আসছি যে আমাদের বাড়িতে সমস্ত বাচ্চারা হলে একটা জায়গায় সেখানেই একটা বাগান বাড়ি টাইপের নেওয়া হয়। তো আমিও ওই লাকিলি খালি পেয়ে গেছিলাম, বাগান বাড়িটাই নিয়েছিলাম। তো আকাশরা আমাকে ফোন করেছিলাম, বলেছিলাম এগিয়ে আসো। আর ওটা একদম মানে বাবার মেন রাস্তা দিয়ে ঢুকতে বড় কাছারির মন্দিরে যাওয়ার আগেই পড়ে, বাঁ হাতে। তো ওটা বেশ ফাঁকা নিরিবিলি, একদম বাগান বাড়ি, সুন্দর। আর পুকুর আছে, স্নান করার ঘাট রয়েছে, পুকুর রয়েছে, বাগান রয়েছে। এই যে আন্টি সামনে বসেছে গোপালকে নিয়ে, আর আন্টি যেহেতু অসুস্থ তোমরা জানো অনেকে, আর অনেকে জানো না, আমার শাশুড়ি সেইভাবে মানে পুরোপুরি ফিট নয়, উনি সেরিব্রালের পর থেকে একটু অসুস্থই। তো উনি সামনে বসেছিলেন, আর এইভাবেই আমরা জাস্ট ঘরের কিছু লোক ছিলাম, অসুবিধা হয়নি। তো চলে গিয়েছিলাম। আর এইখানেই কোন লোকেশানটা সেটাই ডিসাইড করা হচ্ছিল। তো প্রথমে আমরা একটু ভুল করে এগিয়ে গিয়েছিলাম, ড্রাইভার দাদা জানতো না, আর এই যে এইটাই ছিল লোকেশানটা। তো আমরা এখানে ঢুকে পড়লাম, আর ঢুকে পড়ে ওনাদের সাথে কথা বলে নিলাম। তো আমি খুব স্যাটিসফাইড ছিলাম কি এখানেই আমরা আসি, আর এই জায়গাটা আমরা খালি পেয়ে গেছিলাম। তো আগে থেকেই জায়গাটা অনেক সময় বুক করতে হয়, মানে যদি শনিবার বা মঙ্গলবার আসা হয়। শনি মঙ্গলবার বড় কাছারিতে ভীষণ ভিড় হয়, তোমরা অনেকেই জেনে থাকবে, কারণ অনেক ছোট বাচ্চাদের পুজো এখানে সবাই দিয়ে থাকে। এটা যার যার বাড়ির একটা রিচুয়ালের মধ্যে পড়ে। তো তোমাদের কার কী রিচুয়াল আছে আমার ঠিক জানা নেই, তোমাদের কী রিচুয়াল আছে সেটা জানাতে পারো। আর এই যে আমার সোনা, আমার রাজপুত্র, উনি বসে আছেন মহারাজ। তো গাড়ি থেকে নেমে গেল। ও তো একটা অবাক যে এই সময় আমি সকালবেলা বাড়িতে ঘুমাই, সে জায়গায় আমাকে টেনে তুলে এরা এতজন মিলে গাড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছে, তাও আবার এরকম গাড়ি যেখানে সবাই একসাথে বসে আছে, কোনো সিট নেই, চেয়ার নেই। মানে ও একটু অবাক হয়ে গেছে আর কি, এত লোকজন, আওয়াজ বাজনা। তো এই সব মিলিয়ে ও একটা অন্যরকম এক্সপ্রেশন দিচ্ছিল। আর এই যে গোপালটাকে সাজানো হচ্ছে দেখো, মাথায় চেলি দিয়ে, গায়ে চেলি পরিয়ে, মালা দিয়ে সমস্তটা করে। আর যেহেতু বললাম তোমাদেরকে আমি গন্ডি দেবো ডিসাইড করেছিলাম, সেই জন্য আমি একটা শাড়ি চেঞ্জ করে নিই, সেই মতো রেডি হয়ে নিই। দিদি আমাকে ওইভাবে পরিয়ে দেয় শাড়িটা, আর আমি ওইভাবে রেডি হয়ে গেছিলাম, কারণ কুচি দিয়ে পরলে নাকি গন্ডি দিতে অসুবিধা হয়। আর সবথেকে বড় একটা জিনিস হচ্ছে আমি জীবনে কোনো দিন গন্ডি দিইনি, আর আমার বাড়িরও কেউ কখনো গন্ডি দেয়নি। তো আমার কোনো এক্সপিরিয়েন্সই নেই যে গন্ডি দিলে কি হয়, না আগে না পিছে। তো জাস্ট কিছুজন আমাকে ভয় দেখাচ্ছিল পারবি কি না, বা ভয় দেখাতে চাইনি, বাট বলতে চেয়েছিল, সাবধান করতে চেয়েছিল পারবি কি না, কনফিউজ ছিলাম। কিন্তু আমার মনের একটা জোর ছিল যে মানে আমাকে নিয়ে অনেকে টেনশন ছিল বাড়ির লোকজনের যে আমি পারবো কি না। কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম যে আমি পারবো। সবাই যখন পারে, অনেকেই সি সেকশন হয় অনেকেরই, তারা যখন পারে আমি নিশ্চয়ই পারবো। আর আমি যখন বলেছি সেই কথাটা আমি রাখবো। বাবা যখন আমার কথাটা রেখেছে, বাবা যখন সুস্থভাবে আমার সন্তানকে কোনো রকম কোনো টেনশন ছাড়া আমার কোলে এনে দিয়েছে,
তো আমি নিশ্চয়ই এইটুকু করতে পারবো। আমার বেবি সত্যি মানে ভগবানের আশীর্বাদে 8 মাস 10 দিনে হয়েছে, কিন্তু কোনো রকম একদিন এনআইসিউতে জাস্ট এর জন্য ছিল, তোমাদেরকে বলেইছি, বাস এইটুকুই, আর কিছুই না। খুব ভালোভাবে ও আমার কাছে এসেছে, আর ভগবান যেন ওকে এইভাবেই আশীর্বাদ দেয়, এইভাবেই যেন ও সুস্থভাবে বড় হয়। আর এইখানে ওকে একদম সব কিছু খুলিয়েছে স্নান করাবে বলে। আমার দিদি তো একদম রেডি, বললো বাবার পুকুরে স্নান করাবোই। আকাশের একটু অবজেকশন ছিল যে মানে পুকুরের নোংরা জল, ছেলেকে স্নান করাবে না, বাবা তো ওর একটু এরকম হয়। তো আমার দিদি বললো না, ঠাকুরের পুকুর, সবাই স্নান করে, ও করবে। তো সেই মতো ওকে একদম নিয়ে চলে এসেছে। আর আমি যে কিনা সাঁতারও জানি না, কিছুই জানি না, কোনোদিন পুকুরে ওভাবে স্নানও করিনি, তো একটু ভয় লাগছিল, কারণ তারপর অনেক লোকজনও ছিল। ঠিক আছে চলো, আমি তো ভাবছিলাম কি করে স্নান করব, কারণ ডুবকি বা কীভাবে লাগাবো, জল অনেক কম ছিল। তো যাই হোক, আর ভীষণ স্লিপারি ছিল জায়গাটা, প্রচণ্ড শ্যাওলা ছিল। তো ওই জন্য আমি বসে বসেই ওভাবে করেছি, কারণ আমি না সাঁতার জানি না কিছু জানি, আর এভাবে শাড়ি পরে জলে তো আমি কোনোদিন নামিনি। তো যাই হোক, দেখো ছেলেকে আমার কোলে দিয়ে দিয়েছে দিদি, কোনো রকমে ওকে জাস্ট একটু জল ছুঁইয়ে দিয়েছে। আর আমি ভেবেছিলাম যে ও ভীষণ কান্নাকাটি করবে, কিন্তু সেইভাবে ও একটুও কাঁদেনি, বিশ্বাস করো। লাকিলি মানে এটা ভগবানের অনেক অশেষ কৃপা যে আমার ছেলে একটুও সেইভাবে আমাকে বিরক্ত করেনি, বা কোনোভাবে মানে ওর অসুবিধা তো নিশ্চয়ই হয়েছে। ওর সারাদিনের রুটিনের বাইরে একটা দিন পুরো আলাদা, কিন্তু ও সেটাকে এত সুন্দরভাবে কোঅপারেট করেছে আমাদের, জাস্ট তোমাদের কি বলবো। তো এই দিক দিয়ে আমি ভীষণ লাকি, আমার বেবি আমার সাথে এতটা কোঅপারেট করবে আমি ভাবিনি। যাই হোক, কোনো রকমে আমি একটু যা হোক করে স্নান মতো করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি মানে পারি না, ভীষণ ভীতু এইসব ব্যাপারে। বাট ঠাকুরের নাম করে আমি এমন একটা মানুষ যে কিনা মানে রাস্তায়, আমি কেন, অনেকেই এটা তো হবেই না, রাস্তায় কোনো একটা নোংরা থাকলে, ময়লা থাকলে আমি সেটাকে পাশ কাটিয়ে ডিঙিয়ে চলে যাই। সেই মেয়েটা মানে মা বোধহয় এটাকেই বলে। এখন যখন রাত্রে আমি ওকে পাশে শুইয়ে ভয়েস ওভারটা দিচ্ছি, আমি ভাবছি যে আমি কোথা থেকে কোথায় চলে এসেছি। যাই হোক, এই জার্নিটাই হয়তো, এইভাবেই হয়তো মানুষ মানে চেঞ্জ হয়। তো মা মানে অনেকটাই দায়িত্ব, কর্তব্য, আর তার সাথে সাথে নিজের মধ্যেই একটা পরিবর্তন চলে আসে। আর এই সব মিলিয়েই হয়তো মা হয় আর কি, মা এটাই হয়। আর আমি হয়তো এখন মা হয়ে গিয়েছি। যাই হোক, এই যে আমি গন্ডি ফার্স্ট দিতে শুরু করলাম ঘাটের ওখান থেকে, আমি কোনো দিন ভাবিনি যে এইভাবে খালি পায়ে মানে এরকমভাবে রাস্তার মধ্যে এইভাবে শোয়া, গন্ডি দেওয়া আমি কোনো দিন করবো, পারবো বা দেবো, এই ইচ্ছেটাও আমার কোনো দিন হয়নি এরকম ভাবে। আমি বলছি না যে এটা খুব খারাপ বা কিছু, নিশ্চয়ই ভগবানের কাছে আমি মন থেকে ভক্তি করে যখন আমি নিজে থেকে ভেবেছি, বলেছি, এটার মাহাত্ম্য তো রয়েইছে। আর বিশ্বাস করো, এটাই আমি অবাক হচ্ছি, যে আমি নিজের কাছে নিজে অবাক হচ্ছি যে মেয়েটা আমি এত ভাবি, কিন্তু যে আমি সত্যিই গন্ডি দেওয়ার আগে একবারও ভাবিনি যে আমি পারবো কি না, বা কী হবে, বা নোংরা থাকবে, আমি কি করে শোবো। মানে আমি নিজে থেকে এই জিনিসটা নিয়ে জাস্ট ভাবিনি, আমি ভেবেছি করতে হবে, মানে আমি করবো। তো বাস এইটুকুই ভেবেছিলাম, আর কিছু না যে কি করলে কি হয়, গন্ডি দেওয়ার পরে কি হয়। পরে আমি জেনেছি, যখন আমি গন্ডি দিলাম সেখানে যেখানে বাগান বাড়িটা নেওয়া ছিল, ওনারা বললেন যে গা হাত পা ভীষণ ব্যথা হবে। তো যাই হোক, সেটা ছিল 2-3 দিন, কিন্তু বিশ্বাস করো সেই মুহূর্তের জন্য আমি তো ভাবছিলাম আমি কি করে পারছি আমি নিজেও জানি না, বাট এমনই একটা আলাদা শক্তি, একটা আলাদা মাহাত্ম্য ভগবানের, যে আমার একবারের জন্য মনে হয়নি যে আমি এইভাবে শুচ্ছি মাটিতে বা শোবো না, বা কোনো রকম মানে আমার জাস্ট কোনো ফিলিংই ছিল না সেই সময়। ঠাকুরের এমনই মহিমা, আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম, আর আমি আমার ছেলের জন্য প্রে করছিলাম যে মানে ওকে যেন ভগবান অনেক ভালো রাখে, অনেক ভালো রাখে, জাস্ট এটাই আমি প্রে করছিলাম, আর ওর কথাই চিন্তা করছিলাম। তো
আমার কোনো অসুবিধাই হয়নি। যাই হোক, অনেক মানুষই ওখানে গন্ডি দিচ্ছিল, যদিও সানডে ছিল, তাও দেখতেই পারছো যথেষ্ট ভিড় ছিল। আর আমার সাথে যারা ছিল, মানে আমার ভাই, আমার মামাতো শ্বশুরের ছেলে মেয়ে, মানে আমার দেওর, কাজিন, সবাই, ভাই বোন যারা ছিল, ফ্যামিলির সবাই ছিল। মিলিদি ছিল, আমার স্টুডেন্ট বলতে পারো, আমার থেকে বড় বয়সে। তো এগুলো একটা আলাদাই পাওয়া, মানে বারবার আমার ছেলেকে ভালোবেসে আসে, এতটাই আমার ছেলের জন্য ভাবে করে, তো এগুলোই পাওয়া, আর কিছুই না। হ্যাঁ, আমি আজকের দিনে ভীষণভাবে মাকে মিস করছিলাম, মানে প্রচণ্ড, সেটা জাস্ট বলার কিছু নেই। মা, ভাই সবাইকে মিস করছিলাম। তো ঠিক আছে, চলো, কি আছে, ভগবান এই শক্তিটা হয়তো দিয়ে দেয়, পাশে মানুষকে পাওয়া যায়, তো মন থেকে ডাকলে ভগবানকেও পাওয়া যায়, সবাই বলে। তো যাই হোক, দেখো, আমি এতটা একা হয়ে যাব তাও ভাবিনি। আজকে এরকম দিনে সবাই আমার সাথে রয়েছে, শ্বশুরবাড়ির সবাই, আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন। তো জাস্ট এইভাবে দিনটা কাটলো, খুবই ভালো। এখন আমি বলতে গিয়ে অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি। আর এই যে আঙ্কেল ওখানে দেখতেই পাচ্ছ, মানে আমার শ্বশুরমশাই, আমি আঙ্কেলই বলি, তো এইভাবে হরির লুট দিচ্ছিল। আর এইভাবে আর ওই সমস্ত ভিড়ে আন্টিও, মানে আমার শাশুড়ি মাও ওই ভিড়ে মন্দিরে বাবার একদম কাছ পর্যন্ত দর্শন করেছে, শুভ নিয়ে গিয়েছিল। আর এই যে আমার ছেলে। তো তারপর ওখানে পুজো দিয়ে এসে আমি এখানে স্নান করে ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি। আর এই দেখো, এদিকে আমার ছেলেকে ওই দিন সারা দিন নাঙ্গু পাঙ্গু করে রেখেছে। আমি সেটাই ভাবছিলাম, ওকে বলছিলাম। তো তারপর আমরা সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করলাম। আর ইতিমধ্যে খুব আকাশটা কালো করে এসে একদম মানে বজ্রাঘাত পড়ছিল, তার সাথে মানে বৃষ্টি কাকে বলে, মুষলধারে বৃষ্টি হয়েছিল। কিন্তু আমাদের সমস্তটা হয়ে গিয়েছিল, পুজো থেকে শুরু করে যা কিছু ছিল আমাদের ওখানে, আমরা সমস্তভাবে সুন্দরভাবে পুজো টুজো দিয়ে এসেছিলাম। তারপরে আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম, স্নানও হয়ে গিয়েছিল, তারপরেই ওখানে ভীষণ বৃষ্টি নেমেছিল। আমরা ওই টাইমটা খাওয়া দাওয়া করে নিয়েছি, আবার বৃষ্টি থেমে গিয়েছিল। তারপরে যে যার সবাই একটু মেলা ফেলা ঘুরে, দোকানপাটে ঘুরে, পুচকুকে অনেক গিফট দিয়েছিল, তো সমস্তটা সবাই ঘুরে টুরে আসে। আর তারপর আমরা ওখান থেকে বেরোবো। তো এই যে দেখো, ওর মিমি, মানে আমার ভাইয়ের বউ, আমার তো তার কোলের নতুন বউ, নতুন মিমির কোলে আমার ছেলে। আর ও বাচ্চা ভীষণ ভালোবাসে। আর এই জায়গাটা যেটা দেখছো তোমরা, এই যে নিচটা, আমরা আগে নিচটাতেই গিয়েছিলাম, ওই নিচে যেখানে দেখছো, আমাদের অ্যাকচুয়ালি অনেকের বাড়িতে এসে যখন আমরা রান্না করে অনেকে মানে খাওয়া দাওয়া হয়। আমাদের তো লোক বেশি ছিল না, তাই আমরা বাড়ি থেকেই সবটা করে নিয়ে গেছিলাম। যখন লোক বেশি হয় তখন এখানে সে রান্না করারও ব্যবস্থা ওনারা করে দেয়, ওই বাগানে দেখতে পাচ্ছ। আর আমরাও বাগানে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টি আসবে বলে ওনারাই বললো যে ওপরে চলে যাও, বৃষ্টি আসতে পারে। আর ওপরটা এইভাবে শেড দেওয়া, ছাদের মধ্যে সুন্দর করে একদম ওনারাই এই তিরপল বা বসার জায়গার অ্যারেঞ্জমেন্ট করে রাখেন। কিছু মানে তক্তপোষ টাইপেরও দেওয়া আছে, বেড মানে খালি এই টাইপের, তো সেখানেও তোমরা বসতে পারো, খোলামেলা জায়গা। হ্যাঁ, শনি মঙ্গলবার এলে ভিড় হলে এই জায়গাটা একটু শেয়ারেবল, মানে অনেকের সাথে শেয়ার করতে হতে পারে, তাও একটা প্রিমিসেস তুমি পেয়ে যাবে। আর এই যে আমার গুণধর তখন ওখানে ফিট করছে, ওর জান ওকে ফিট করাচ্ছে, আমার মাসি শাশুড়ি ওনার কোলে। তো যাই হোক, এইভাবেই দিনটা কেটে গেল। দেখো বোতলটাকে কীভাবে ধরতে হয়, ওকে দেখো, খালি নিজের বোতল নিজেই ধরে খাচ্ছে। তো সবার খাওয়া হয়ে গেল। আর এদিকে মানে ভীষণ বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যাকে বলে। যাই হোক, আর এবারে শুধুমাত্র আমি, আকাশ আর দিদি আর তাসি বাকি ছিলাম। খেয়ে নিয়ে তারপর একটু কিছুক্ষণ পরে আবার আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। তো এইভাবেই সবটা হয়ে গেল। মানে আমি খুবই স্কেপটিক্যাল ছিলাম যে কি করে কি হবে না হবে, আর ভগবানের আশীর্বাদে সবটা দেখো খুব সুন্দর করে, মানে ঠাকুরের দর্শন থেকে পুজো থেকে সবটা হয়ে গেল। চলো, তো চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার বেরিয়ে যাবো বাড়ির দিকে। আর বৃষ্টিও নেমে গেছে, তাই ব্লগটা লং করছি না, এবার বাড়িতে চলে যাব। তো এখানে এন্ড করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিপ ওয়াচিং ট্রাভেল উইথ আঁকিয়াঙ্কা।
হয়তো আর কয়েকদিন পরে আমরা বেরোবো, এখনও ছোটো আছে, আর একটু বড় হোক। চেষ্টা করছি আর কয়েক মাসের মধ্যে একটা ট্রিপে বেরোনো। অনেক দিন বাইক নিয়ে বেরোনো হয়নি ট্রিপে, দেখা যাক কবে বেরোতে পারি। ততদিনের জন্য সবাই সাথে থেকো, পাশে থেকো। আর কিপ ওয়াচিং ট্রাভেল উইথ চাকি আঙ্কা। জানি ব্লগ আসছে না, কিন্তু আশা করছি আর কিছুদিনের মধ্যে ব্লগ আসবে। চলো টাটা। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম, এই যে বাঁকড়াহাট রোড, এখান থেকে লেফট নিয়ে টুয়ার্ডস ঠাকুরপুকুরের দিকে বেরিয়ে যাবো। আর টিপটিপ করে একটু বৃষ্টি হচ্ছিলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটা থেমে গিয়েছিল। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার আরেকটা রিজন হচ্ছে, আমরা মানি যে তোমরা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। তো চ্যানেলে তোমরা রয়েছো, সাবস্ক্রাইব করেছো মোটো ব্লগিং বা ট্রাভেল ব্লগের আশাই। কিছুদিনের মধ্যেই আবার সবটা ঠিক হয়ে যাবে। লিটল রাইডার আমাদের সাথে বেরোবে, অনেক আমরা ট্রাভেল করব, তোমাদের সাথে সেই সমস্ত সুন্দর ভিডিও শেয়ার করব। ততদিনের জন্য তোমরা একটু সাথে থাকো, পাশে থাকো, আর কিছুই বলবো না। আর আমি জানি সেটা নিশ্চয়ই তোমরা করবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।